জয় হিন্দ বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিয়ন্ড লার্নিং। আজকে বন্ধুরা স্ট্যাটিক জিকের আমি এমন একটা পার্ট নিয়ে এসেছি যেটা তোমার যে কোনো এক্সামের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। বিশেষ করে আপকামিং আরপিএফ এক্সাম, এসএসসি জিডি এক্সাম, এমটিএস এক্সাম, এইগুলোর জন্য এই টপিকটা খুবই ইম্পর্টেন্ট। একই রকম ভাবে রাজ্য স্তরের যে কোনো পরীক্ষার জন্য এই টপিক থেকে একটা কোশ্চেন থাকে। তো আমি এখান থেকে তোমাদের 1 2 3 4 5 6 7 মোট 7 থেকে 8টা ওয়াটার বডি তোমাদেরকে লেখাবো, আর একদম আজকে তোমাদেরকে মুখস্থ করে দেবো। এর বাইরে তোমাদেরকে আসবে না। এগুলো কি খুবই অল্প সংখ্যক আছে, কিন্তু কি আমরা না পড়ার জন্যে, না চর্চা করার জন্য এগুলো আমাদের এক্সামে যেই আসে আমরা কিন্তু কনফিউশন হয়ে যাই এবং আমরা উত্তর করতে পারি না। ঠিক আছে, আজকে একটুখানি তোমরা 5 মিনিট মন দিয়ে দেখো, 5 থেকে 7 মিনিট তোমরা একটু মন দিয়ে দেখো এবং যতটা সম্ভব তোমরা খাতায় লেখার চেষ্টা করো। ঠিক আছে, স্ট্যাটিক জিকে বন্ধুরা এমন একটি পার্ট যেটা তোমার মনে হবে তোমার সব মুখস্থ হয়ে গেছে, কিন্তু তোমার কিছুই মুখস্থ হয়নি। একমাত্র উপায় এর জন্য একটাই ওষুধ আছে, কি রিভিশন করা। প্রতিদিন তুমি স্ট্যাটিক জিকে পিছনে তুমি আধা ঘন্টা করে সময় দাও, আমার কথা মানো, তুমি স্ট্যাটিক জিকে একদম রাজা হয়ে যাবে। ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। স্ট্যাটিক জিকে আমারও মনে থাকে না, তোমারও মনে থাকে না, রাম শ্যাম যদুমধু কারোর মনে থাকে না। একটাই উপায়, তোমাকে রিভিশন করতে হবে। তোমার অধৈর্য লেগে যাবে যে একই নোট আমি বারবার পড়ছি, তা সত্ত্বেও তোমাকে একটা নোটই স্ট্যাটিক জিকে তোমাকে বারবার করে পড়তে হবে। ঠিক আছে, ঠিক আজকে সেই ধরনের একটা স্ট্যাটিক জিকের পার্ট আছে, ওয়াটার বডি। ওকে, ফার্স্ট আমি কি বলছি, বব এল মান্ডপ এটি কোন দুটো জলাশয়কে একত্রিত করেছে? উত্তর কি হবে? লোহিত সাগর এবং আরবিয়ান সাগর। আমার সঙ্গে সঙ্গে নিজেরা মুখেতে বলো। ঠিক আছে, আমার সঙ্গে সঙ্গে তোমরা মুখে বলো, বব এল মান্ডপ এটা কি লোহিত সাগর এবং আরবিয়ান সি অর্থাৎ আরবিয়ান সাগরকে এটা কি একত্রিত করেছে। তারপরে দেখা হচ্ছে বেরিং প্রণালী, এটা কি বেরিং সাগর এবং আর্কটিক সাগর, আটলান্টিক না, আর্কটিক সাগর। উত্তর কি হবে? বেরিং প্রণালী কোন দুটো ওয়াটার বডিকে একত্রিত করেছে? উত্তর কি হবে? বেরিং সাগর এবং বলো আর্কটিক সাগর। ভেরি গুড, শাবাশ। তারপরে দেখো ফ্লোরিডা, ফ্লোরিডা হচ্ছে আটলান্টিক সাগর অফ এবং হচ্ছে গল্ফ অফ মেক্সিকো। উত্তর কি হবে? যে যদি এক্সামে আসে যে ফ্লোরিডা, ফ্লোরিডা কোন দুটো ওয়াটার বডিকে একত্রিত করেছে? উত্তর কি হবে? আটলান্টিক সাগর এবং এই গল্ফ অফ মেক্সিকো। আর একটা কোশ্চেন তোমাদের বারবার আসে যে কোন সাগরের আকৃতি ইংরাজি এস এর মতো? এস ইংরাজি বর্ণমালা এস এর মতো। উত্তর কি হবে? এই আটলান্টিক সাগরের আকৃতি কিন্তু ইংলিশ বর্ণমালা এস এর মতো। ঠিক আছে, একটু তোমরা নোট ডাউন করে রাখবে। তারপরে জিব্রাল্টার প্রণালী, ঠিক আছে, এটা কি আটলান্টিক সাগর এবং ভূমধ্য সাগরকে একত্রিত করেছে। বারবার এক্সামে আসে যে জিব্রাল্টার প্রণালী কোন দুটো ওয়াটার বডিকে একত্রিত করছে? উত্তর কি হবে? আটলান্টিক সাগর এবং বলো মেডিটেরিয়ান, আটলান্টিক সাগর এবং বলো ভূমধ্য সাগর বা মেডিটেরিয়ান সি। ঠিক আছে, এরপরে দেখো নেক্সট হচ্ছে মালাক্কা প্রণালী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্টার মার্ক করে রাখো যে মালাক্কা প্রণালী কোন দুটো সাগর বা জলাশয়কে একত্রিত করে? উত্তর কি হবে? বঙ্গোপসাগর অর্থাৎ বে অফ বেঙ্গল এবং জাভা সাগর, এই দুটোকে কিন্তু একত্রিত করে। কে করে? মালাক্কা প্রণালী। তারপর হচ্ছে সুন্দ্রা প্রণালী। বিগত বছরে যে কোনো সেট তোমরা যদি খুলে দেখো, যদি কোনো ওয়াটার বডি সংক্রান্ত কোনো কোশ্চেন আছে, এর বাইরে কিন্তু কিছু আসবে না। ঠিক আছে, নেক্সট কি বললাম? সুন্দ্রা প্রণালী, এটা কি ভারত মহাসাগর এবং জাভা সাগর। একটু তোমরা মন দিয়ে দেখো, মালাক্কা প্রণালী হচ্ছে বঙ্গোপসাগর এবং জাভা সাগর। ঠিক আছে, এবং সুন্দ্রা প্রণালী কি ভারত মহাসাগর এবং জাভা সাগর। ঠিক আছে, উভয় কিন্তু জাভা সাগরের মধ্যে অবস্থিত। কনফিউশন হবে না, আর একবার ভালো করে তোমরা শুনে নাও। মালাক্কা প্রণালী কি হবে? বঙ্গোপসাগর এবং জাভা সাগর। ঠিক আছে, এবং সুন্দ্রা প্রণালী কি হবে? ভারত সাগর এবং জাভা সাগর। আর আজকের একদম লাস্ট কোশ্চেন বারবার এক্সামে আসে যে পক প্রণালী, যে যেটা আমাদের ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত, এটা কোন দুটো ওয়াটার বডিকে একত্রিত করেছে? উত্তর কি হবে? ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরের মধ্যে সংযোগ রক্ষা করে। ঠিক আছে, এই যাচ্ছে সমস্ত ওয়াটার বডি সংক্রান্ত যে কোনো এক্সামের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক। যদি ভালো লাগে ভিডিওটা একটা লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে একদম ভুলবে না। ওকে বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আপাতত জয় হিন্দ, জয় ভারত।